এখন ওই লোক নদীর পাড়ে গিয়ে কয় যা আল্লাহ রাস্তা দান করে দিল। এখন তো নদীও পারিতে পারতেছে না, কাউরেও ধরা সম্ভব। কিন্তু একজন যুবক যখন সেজদা দেয়, হাজারো হাত ছানি তার চারিদিকে, যখন সেজদা দেয় খুশি হন কে? আল্লাহু আকবার। রাসূল বলছেন যারা যৌবন থেকে ইবাদত করতে করতে বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধ বয়সে গিয়ে যদি যখন ওই যৌবনের মতো ইবাদত করতে পারে না, অটো সেই ইবাদত আল্লাহ তাআলা আমলনামা লিখে দিবেন। আপনি এখন 20 রাকাত নামাজ পড়েন, কিন্তু যখন আপনার বয়স বেড়ে যাবে, হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, আপনি ঠিক মতো চাইলে পড়তে পারেন না। রাসূল বলছেন ওই যৌবনের ওই ইবাদত তোমার আমলনামায় আল্লাহ লিখে দিবে। যুবকরা আজকে থেকে নিয়ত করব আর নামাজ ছেড়ে দেব না। রাজি আছেন তো? একটু হাত তুলে দেখা দিই, বলেন হে আল্লাহ, আপনার নামে শপথ করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামাই। এখন ইবাদত কাকে বলে? বলে রাসূল বললেন দোয়া হিয়া ইবাদত। দোয়াটাই কি? ইবাদত। রাসূল বললেন বিবির কাছে যাওয়া ইবাদত। বিবির কাছে যাওয়া কি? ইবাদত। সাহাবায়ে কেরাম বলেন এটা কেমন কথা? এই আরিফ, তুমি হাঁটছো কেন? বসো। কিতা হইছে তোমার? সিলেটি ভাইয়া, খমরগঞ্জ। বাবা বালা বালা কিতা দিয়া কিতা হলো। খুব সুন্দর। আমার দেশ যে কত ডাইমেনশনের আমার দেশ। নরসিংদীতে একটা শব্দ আছে, এটা ফেরেশতারা বুঝে কিনা আমার সন্দেহ। শব্দটা হলো ভুট্টা মারা। ভুট্টা মারা আপনার বুঝছেন নেই? একটা গালি আছে, এটা যে কেমনে শিখছে এরা। বাঁশির ফুট কিও, বাঁশির ফুট। আমাদের হ্যাঁ বুঝলেন তো, আমারই ছেলে, আমারই এলাকার লোক। তো আমাদের এই দেশটা এত বিচিত্র। দেখেন ইংলিশ, সারা পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ ইংলিশে কথা বলে, তার চেয়ে বেশি বলে ফ্রেঞ্চ, চাইনিজ, এগুলো। কিন্তু ইংলিশে খুব ভেরিয়েশন নেই। ম্যানচেস্টারে একটু ভেরিয়েশন আছে, ওরা বাসকে বুস বলে, বুস। I wanna go by বুস। আর একটু আয়ারল্যান্ডের অ্যাকসেন্টে গেছে আমেরিকাতে, হাউ আর ইউ স্যার, ইউ আর রাইট, একটু ভিতরে দেখা কোকা করে। আর আমাদের বাংলাদেশে এক জেলার কথার সাথে আরেক জেলার কোনো মিল। আল্লামা সাইদি কি সুন্দর করে বলতেন, বাংলা ভাষার জন্ম হয়েছে নদিয়া শান্তিপুরে, এটা পরিপূর্ণতা পেয়েছে কুষ্টিয়া রাজশাহীতে, আহত হয়েছে ঢাকা, নিহত হয়েছে চট্টগ্রাম, এটা কবর হয়েছে কক্সবাজার। আপনি দেখেন ঢাকাতে আসলে দেখেন সব শালা, বাপও হালা, পোলাও, পোলার কাবে হালা তৈরি আছে, পোলাকে বাবা হালা বুঝে গেছিল, তুমি হালা আমার বাজারে পাঠিয়েছ। আমি যখন নতুন আসলাম সেটা বুড়া মানুষ হালা হয়ে যাবে, এই ছেলে এটা তোর হালা ঢুকাবে, তুমি হালা ভিতরে ঢুকছো না। তাদের সাথে এক ছেলে ছিল কষাই চলি, ওই ছেলে সবাইকে শালা বলা শেষ। এখন ছেলেরা হুজুরকে বিচার দিচ্ছে, হুজুর এ শুধু সবাইকে শালা কর। হুজুরে তারা ধরে নিয়ে আসছে, তুমি নাকি সবাইকে শালা কর, কোন হালা আমার নামে বিচার দিচ্ছে। ও যে এটা বলতেছে ওর সেন্সে। আর চট্টগ্রামে গেলে তো গালি গালাজ, আল্লাহ মুখে উঠানো যাবে না। দেখছেন না এক হুজুরে হামদানি কি কইয়া গালি দিচ্ছে, কি নোংরা শব্দ। এটা নরমাল, ওরা জুমার মসজিদে বসে এই গালিও বলে। মানুষের তো ইয়ার আড়ালে নরমাল নরমাল, আবার হুজুরে বালা হবে অশ্লীল অসভ্য। চাপাই নবাবগঞ্জ গেছি, এক লোক আলেম এক ছেলেকে মাথায় হাত দিয়ে হারামজাদা ভালো আছে। আমি বললাম তুমি কি বললা? ভালো করেছি বুঝেছে। এই বেটা তুই হারামজাদা খা, হারামজাদা মানে হলো ওর বাপ মারে তুই এলিগেশন দিয়েছে, ঠিক না বেটি? মানে আদর করে কহিছি, ডাক্তারে আদরের কথা বলি, খবরদার এরকম গালি যেন মুখে। আদব শিখতে হবে রাসূলের কাছে, ঠিক না বেটি? কোন মোমেন্টকে গালি দিতে, এই আদব সৌদি আরবে আছে না নাই?
যত খারাপ লোকই হোক আপনি তারে ধাক্কা দিবেন, বলবে আল্লাহ ইয়ারহামাক, আল্লাহ তোর রহম করুক। আবার ঠেলা দিবেন, বলবে আল্লাহ ইসাল্লিমাক। আবার ঠেলা দিবেন, বলবে আল্লাহ ইয়াহফাজাক। কাদি কাবা করে ঢুকছি, ঠেলা লাগবে জোরে সোরে, কাদা ইহাদি, কালা তোরা হেদায়েত দিন। আমি চিন্তা করলাম ভালোই তো দোয়া কর, আরে ঠেলা দিচ্ছে, তাহলে আল্লাহ ইয়াহফাজাক, আল্লাহ তোরা হেফাজত করুক। আবার ঠেলা দিচ্ছে, আল্লাহ ইয়া বারাক, তোরা আল্লাহ আমার তো রাখুক। দেখা তো উনি আমারে ঠেলা দেস কেন? আমি গেলাম, ঠেলা দিলি তো তুই দোয়া করস। তিনি বলছেন কাইফা সুবুল মুমিন, কিভাবে আমি মুমিনকে গালি দেব? গালি দেয়া তো মুমিনের খাসলত নয়, মুনাফিকের খাসলত। মুনাফিক যখন দাগান্বিত হয় ইসা খাসামা ফাজারা, তখন সে গালি দেয়, ঠিক না ঠিক? শাবুন্না শাফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল, এখন যৌবন যার যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময় না। আল্লাহ বলছেন এখন যৌবন যার ইবাদত করার তার শ্রেষ্ঠ সময়। লম্বা সূরা দিয়ে কেরাত পড়ে, লম্বা লম্বা সিজদায় পড়ে থাকেন। সিজদা যত লম্বা রহমত পাবেন তত লম্বা। সবচেয়ে লম্বা সিজদা দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। সিজদায় গিয়েছেন, মা আয়েশা বলছেন জারাতু কাবাদাত রূহা, আমার মনে হয়েছে রাসূল সিজদার ভিতরে মারা গেছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা। মা আয়েশা বলছেন আমি পায়ের কোনায় চিমটি খেলাম, রাসূল পা নাড়ালেন, তখন আমার মনটা ঠান্ডা হলো না, এখনো জীবিত আছে রাসূল। 2 রাকাত নামাজে সারা রাত তিনি শেষ করে দিয়েছেন। কি করে ঘুমিয়ে থাকো ফজরে করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। কি করে ঘুমিয়ে থাকো আসর করে কাজা, এমন তো হতে পারে মাগরিবে জানাজা। ঠিক না ঠিক? এই যে একটা ভূমিকম্প হলো, কয়জন লোক মারা গেল বলেন তো? 6 জন। কয়জন? স্বামী স্ত্রী হাঁটতেছে, সকাল 10:15, উপর থেকে একটা স্ল্যাব পড়ে ঠিক স্বামীর মাথায়, সাথে সাথে মাটির সাথে মিশে গেছে। স্ত্রী বলছে আমি নিতে পারছি না, স্ত্রী দৌড় মারছে। এই তো জীবন। ইযা মাতাল ইনসান কাদ কামাত কিয়ামাতুহু, রাসূল বলছেন মানুষ যখন মারা যায় তার কিয়ামত শুরু হয়ে যায়। আপনি যখনই মারা যাবেন আপনার দুনিয়ার জীবনের শেষ, আখিরাতের জীবন শুরু। এই জন্য এমন জীবন গঠন করবেন চোখ বুঝলেই যেন কাকে দেখেন? আল্লাহকে দেখেন। কিভাবে দেখবেন? 5টা কাজ। কয়টা? 5টা কাজ। প্রথম কাজ সূরা মুলক পড়বেন, মৃত্যুর পরেই কবরের আযাব maaf করে দিবেন কে? আল্লাহ। জুমার দিন মারার জন্য দোয়া করবেন। কোন দিন? জুমার দিন। যদি জুমার দিন মারা না যান, দোয়া করলে ওই বরকত দান করে দিবেন কে? আল্লাহ। জুমার দিন যারা মারা যায় তাদের কবরের কোনো আযাব হয় না। 3 নাম্বার, শহীদ হবেন কার রাস্তায়? শহীদ হওয়ার জন্য আল্লাহর ঘরে থাকতে হয়, ঠিক না ঠিক? আমাদের দেশে হিন্দুদের নামে রাখো শহীদ। শহীদ জিনেন্দ্র না কুত্তু, দেখছেন না? ফাজলামি করো। শাহাদাতের জন্য কালেমা শাহাদাত দরকার, ঠিক না ঠিক? আল্লাহর ঘরে থাকা দরকার। আল্লাহর ঘরে যারা থাকবে না তাদের সাথে শহীদ লাগানো জায়েজ। 4 নাম্বার, নাবালক শিশু যখন মারা যায় তার কবরের সওয়াল জবাব maaf করে দেন কে? আল্লাহ। 5 নাম্বার, ইউফাস সাবিরুনা বিগাইরি হিসাব, ধৈর্যশীলদেরকে বিনা হিসাবে maaf করে দিবেন কে? আল্লাহ। আল্লাহ আমাদেরকে 5টা গুণ অর্জন করার তৌফিক দান করে। আমিন। আরো জোরে বলি আমিন। আমিন। সে আল্লাহ বলছেন যৌবনটা এখন যদি আজকে রাতে যদি আসা পড়া শুরু করেন আর বলেন আল্লাহ বিগত জীবনে যত নামাজ পড়তে পারি না আপনার কাছে maaf চাই, maaf করে দিবেন কে? আল্লাহ। রাসূল বলছেন যারা আল্লাহর ভয়ে চোখে থেকে মাছি ডানার সমান পানি ছেড়ে দেয় গরুর ওলান থেকে, ওলান বুঝেন তো, ওই যে দুধ দিতে তো হয়, এটাকে কি বলে? ওলান। রাসূল বলছেন যারা আল্লাহর ভয়ে চোখ থেকে মাছি ডিম পরিমাণ পানি বের করে, ওলান থেকে দুধ বের করে ওলানে ঢুকানো যেমন অসম্ভব, ও জাহান্নামে যাওয়া তেমন অসম্ভব হয়ে যায়। maaf করে দিবেন কে? আল্লাহ। সেজন্য সাবুন, ও যুবক কখনো নিরাশ হব না। আল্লাহ বলছেন সূরা জুমারের ভিতরে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম।
কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ওমাই ইয়াকনিত মির রাহমাতিল্লাহি ইল্লা দাল্লুন, গোমরা ছাড়া আল্লাহর রহমত থেকে কেউ নিরাশ হয় না। সবচেয়ে বড় ক্ষমা কার? আল্লাহর। এখন তওবা করবেন। রাসূল 100 বার তওবা করতেন। কয়শো? আবু হুরায়রা বলছেন, I was sitting beside Muhammad, আমি রাসূলের পাশে বসে আছি, তিনি কথা বলছেন লোকদের সাথে আর ভিতরে ভিতরে তাসবিহ পড়ছেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে। রাসূলের গোপন গোপন জিনিসগুলো আবু হুরায়রা বের করে আনতেন। আবু হুরায়রা একবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সূরা ফাতিহা পড়ে দীর্ঘ সময় চুপ করে থাকেন। আপনি দেখবেন মক্কা মদিনা ইমামরা সূরা ফাতিহা পড়ার পরে কি করে থাকে? নীরব থাকে অনেকক্ষণ। আমাদের দেশের লোকেরা সূরা তালাশ করতে আছে। কি তালাশ করে? সূরা তালাশ করতে আছে। জানো না তো? মিশকাতে এসছে হাদিস। রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনেকক্ষণ চুপ করে থাকেন। রাসূল বললেন, সাআলতা বিশাইইন আযীম, তুমি একটা বড় জিনিসের ব্যাপারে প্রশ্ন করেছো। আমি সূরা ফাতিহা শেষ করে একটা দোয়া পড়ি। কি পড়ি? একটা দোয়া পড়ি, আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বা'adta বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, নাক্কিনি মিন খাতায়া কামা ইউনাক্কা সাওবুল আবিয়াদ মিনাদ দানাস, ওয়াগসিলনি মিন খাতায়া বিল বা'i ওয়াস সালজি ওয়াল বারফ। এই দোয়াটা আমি পড়ি, তারপরে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির। প্রত্যেক সূরা পড়ার আগে আল্লাহর কাছে আশ্রয় চাইবেন। কার হুকুম? ফাইদা ক্বারাআতাল কুরআনা ফাস্তাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আবার সূরা ফুসসিলাতের ভিতরে বলছেন, ওয়া ইন্না ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাস্তাইদ বিল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল আলীম। যখনই মনের ভিতরে শয়তানি কোনো ওয়াসওয়াসা জন্ম নিবে, পড়ে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। ঘরে ঢুকে বিবির পর মেজাজ খারাপ হয়, এরকম স্বামী আছে না নাই? কথা বল না কেন? অফিসে সেজে গুছে আছে, মেয়েদেরকে দেখতে দেখতে বিবিকে ভালো লাগে না। ঘরে ঢুকে মনে হয় পেট নিয়ে একটা আসছে স্বামী, যা খুশি মুখে বলে। কেউ কেউ তো রাগের ঠেলা 14 তালাক হতে, তো তোরে দিলাম তালাক তোর